সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা আরবি অর্থাৎ হিজরি নববর্ষ সম্পর্কে আলোচনা করেছি, আশুরা সম্পর্কেও আলোচনা করেছি। আজ আমরা আবারও আশুরা সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। তবে আমি যতই ভালোভাবে বলি না কেন, আপনারা যদি মনোযোগ সহকারে না শুনেন এবং এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ না করেন, তবে এই আলোচনা, এই মজলিস, এই জুমা পূর্ববর্তী বয়ান, এইটা থেকে আমাদের কোনো লাভ হলো না। এখান থেকে যদি আমরা লাভ করতে চাই তাহলে আমাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে শুনতে হবে, তাকওয়ার সাথে শুনতে হবে এবং এখান থেকে শিক্ষা বের করতে হবে। ওই শিক্ষাটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, সবাই বলি আমিন। হাজিরিন, আশুরা বলা হয়, আশুরা শব্দটা আশারা থেকে, আশারা অর্থ 10, অর্থাৎ 10ই মুহররম, 10ই মুহররমকে বলা হয় আশুরা। এই 10ই মুহররমে কিছু কিছু ঘটনা সংঘটিত হয়েছে যেগুলো সত্য আমরা জানি। আর এই আশুরাকে কেন্দ্র করে কিছু কিছু ঘটনা পাবলিকের মধ্যে প্রচলিত আছে, যেই ঘটনাগুলো আসলে 10ই মুহররমে হয় নাই। বিভিন্ন বক্তা, বিভিন্ন হুজুর এগুলো কল্পকাহিনী আকারে আওয়ামদের সামনে পেশ করে, যার কোনো দলিল নাই, ভিত্তি নাই। তবে একেবারে যে আশুরায় যা বলা হয় সবই যে মিথ্যা এমনটা নয়, কিছু আছে সত্য। সেই সত্যগুলো আমরা বলার চেষ্টা করব এবং আমরা এই 10ই মুহররমের আমলগুলো করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। গত এই যে মাসটা গেল জিলহজ মাস, এই জিলহজ মাসের 10 তারিখে আমরা একটা আমল করছি, অনেকেই কুরবানি দিছি। আবার 10ই মুহররম মানে 10ই জিলহজ কুরবানির দিনের আগের দিন 9ই জিলহজ আরাফার দিন একটা রোজার আমলের কথা আমরা শুনছিলাম। আল্লাহ তাআলা যাদের তৌফিক দিয়েছে তারা তো এই দিন রোজা রাখতে পেরেছে, কিন্তু যারা আরাফার দিনের মতো এত সম্মানিত দিন পেয়েও এই রোজাটা রাখতে পারে নাই, আসলেই তারা হতভাগা। তো আমরা হতভাগা হতে চাই না, আমরা সৌভাগ্য হতে চাই, আমরা সৌভাগ্যবান হতে চাই, আমরা হতভাগা হতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সহি সমঝ দান করেন, বলেন আমিন। হাজিরিন, 10ই মুহররম এত গুরুত্বপূর্ণ একটা দিন, যেই দিনটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল বলেছেন 10ই মুহররমের রোজা সর্ব উত্তম রোজা। বাদা রমাজান, রমজানের পরে শাহরুল্লাহিল মুহররম। আর এই 10ই মুহররম হচ্ছে আল্লাহর মাস, মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ, বোঝা গেল? আল্লাহর মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ, রমজানের পরে যত নফল রোজা আছে সকল রোজার মধ্যে সর্ব উত্তম ফার্স্ট ক্লাস রোজা, বলেন সুবহানাল্লাহ। রমজান বাদ দিয়ে যদি আপনি নফল রোজাগুলোকে আপনি মান দেন, তাহলে সকল নফল রোজার মধ্যে মান সবচাইতে বেশি হবে মুহররম মাসের 10 তারিখের রোজার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আজকে একটা আমল পাইলাম, 10ই মুহররম রোজা থাকবো, বলেন ইনশাআল্লাহ। কবে? 10ই মুহররম সামনের বুধবার ইনশাআল্লাহ। কি বার? বুধবার, সামনের বুধবার। এই যে সপ্তাহ আসতেছে, সামনের বুধবার 10ই মুহররম। যারা রোজা রাখবে তারা মঙ্গলবার দিবাগত রাতে খানা খাবে, অর্থাৎ সাহারি খাবে। এবার আসেন, 10ই মুহররমের সাথে আরেকটু সংযুক্তি আছে।
উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান রাসূলের প্রিয়তম স্ত্রী, তিনি বলতেছেন, মক্কায় থাকাকালীন সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের দেখা দেখি 10ই মুহররম রোজা রাখতেন। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে রাসূল দেখতেছেন মদিনার ইহুদিরাও 10ই মুহররম রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, 10ই মুহররম তোমরা কেন রোজা রাখো? তারা বলতেছে, 10ই মুহররম আমরা খুশিতে আনন্দে শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার জন্য একটা রোজা রাখি। কি তোমাদের খুশির কারণ কি? তখন মদিনার ইহুদিরা রাসূলকে বললেন, রাসূলের সাহাবাদেরকে বললেন, 10ই মুহররম আমাদের নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত, তার দলবলকে আল্লাহ তাআলা মিশরের জালিম শাসক ফেরাউনের কবল থেকে রেহাই দিয়ে আল্লাহ তাআলার অনুগ্রহ, মুজিজা, উত্তাল তরঙ্গ, লোহিত সাগরে টলমল পানি, টয়টুম্বর পানি, আল্লাহর অনুগ্রহে সেই পানির মাঝখান থেকে পানিকে শুকাইয়া দিয়া আল্লাহ তাআলা লোহিত সাগরের মাঝখান দিয়া উজ্জ্বল পথের দিশা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ইহুদিরা বলতেছে, সেই পথ ধরে আমাদের নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত সহকারে, তার জাত সহকারে লোহিত সাগরের মাঝখান দিয়া আল্লাহ তাআলার অলৌকিকত্বের নিদর্শন রাস্তার মধ্য থেকে পাড়ি দিয়ে ফেরাউনের জুলুম থেকে চিরতরে মুক্তি পাইছে। এটা একটা শুকরিয়ার কারণ। আর একটা শুকরিয়ার কারণ, আল্লাহর শত্রু মুসা আলাইহিস সালামের শত্রু ফেরাউন এবং তার সৈন্য সামন্ডাকে আল্লাহ তাআলা ওই লোহিত সাগরের দুই দিকের পানি মিলাইয়া দিয়া পানির মধ্যে ডুবাইয়া মেরে ফেলেছে। আমাদের প্রধান শত্রু এই 10ই মুহররম আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করেছেন। আবার আমাদের নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত এই দিনে ফেরাউনের জুলুম থেকে চিরতরে মুক্তি পেয়েছে। খুশি স্বরূপ আমরা ইহুদিরা 10ই মুহররম রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তো মক্কায় থাকতেই রোজা রাখতেন। তার দেখা দেখি তার সাহাবারাও রোজা রাখতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটাকে বাধ্যতামূলক করে দিলেন। মুহররম মাসের 10 তারিখের রোজাটাকে কি করলেন? ফরজ করে দিলেন। ফরজ। মুহররম মাসের 10 তারিখের রোজাটা কি বলেন? ফরজ। কিন্তু যখন রমজান মাসের রোজা ফরজ হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন আর তোমাদের রমজান 1 মাস, দীর্ঘ 1 মাস কন্টিনিউয়াসলি তোমাদের রোজা রাখতে হবে, ধারাবাহিকভাবে, ভাঙার কোনো সুযোগ নাই। সুতরাং রমজান মাসব্যাপী যেহেতু রোজা রাখবা, জিলহজ মাসের 10 তারিখের রোজাটা এখন অপশনাল হয়ে গেল, নফল হয়ে গেল। জিলহজ মাসের 10 তারিখের রোজা এখন আর বাধ্যতামূলক নয়। রমজান মাসের পুরো মাস রোজা রাখা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা রে, আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া রাখেন, সামনের বছর ইহুদিদের মতো আমরা শুধুমাত্র 10ই মুহররম রোজা রাখবো এমনটা নয়। 10ই মুহররমের সাথে একটা মিলাইয়া আগে অথবা পরে 9ই মুহররম অথবা 11ই মুহররম, একটা রোজা না, মুহররমে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমার ভাই মুসাকে আল্লাহ তাআলা মুক্তি দেওয়ার জন্য শুকরিয়া স্বরূপ আমরা ইহুদিদের মতো একটা রোজা রাখবো না, সামনে যদি আমি বাঁচে থাকি 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহররমের রোজা হাদিস থেকে পাইলাম কয়টা?
বলেন না কয়টা? যদি এরপরে কেউ জোরপূর্বক একটা রাখে তবে মাকরুহ হবে, মাকরুহ। এজন্য 9ই মুহররম, 10ই মুহররম, অথবা 10ই মুহররম, 11ই মুহররম, মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার আমরা এই নফল রোজাটা রাখার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। লাভ কি? হাদিস থেকে শুনি। রাসূল বলেছেন, আহতাসিবু আই ইউকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলাহ সিয়ামু ইয়াউমি আশুরা। যদি কেউ আশুরার দিনে রোজা রাখে তবে আমি রাসূল আশা রাখি বিগত 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কি গুনাহ কম নাকি বেশি? গুনাহ কম না বেশি? আমাদের খুব বেশি গুনাহ। আপনি ঘুমানোর সময় বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করবেন, আজকে সারা দিনটা যে আমি অতিবাহিত করলাম, কাটাইলাম, এই সারা দিনটা কি আমি গুনাহ মুক্ত রইলাম নাকি কম বেশ গুনাহ হয়েছে? এরকম যদি আপনি আত্মসমালোচনা করেন, এমন একটা দিনও আমরা মনে হয় পাবো না যেই দিনে আমাদের ছোটখাটো বড় ছোট গুনাহ হয় না। নাউজুবিল্লাহ বলেন। আমরা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে ডুবে আছি, আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। এই হচ্ছে আশুরার তাৎপর্য। আরো কিছু ঘটনা আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10ই মুহররম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মুনাজাতে জালেমদেরকে আল্লাহ তাআলা যেভাবে বন্যায় কবলিত করেছিলেন, 950 বছর নূহ আলাইহিস সালাম তার জাতিকে তিনি দাওয়াত দিলেন, তারা তো দাওয়াত গ্রহণ করলই না, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আরো জুলুম চালাইতে লাগলো। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মোনাজাতে আল্লাহ তাআলা বিশ্বময় ভয়াবহ বন্যা দিলেন। নাউজুবিল্লাহ। 40 দিন পর্যন্ত পানিতে ডুবন্ত ছিল, কাবা শরীফটা পর্যন্ত পানির তলে ছিল। নাউজুবিল্লাহ বলেন। কাবা শরীফটাও তখন পানির মধ্যে ডুবন্ত ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাকে যারা গ্রহণ করেছিল তাদের সহকারে আল্লাহর নির্দেশে কিস্তির মধ্যে ঢুকে গিয়েছিল। যেই দিন এই কিস্তি পাহাড়ে গিয়া থেমেছিল, যেদিন এই কিস্তি থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতি, তার উম্মত এই কিস্তির থেকে বের হয়েছিল, সেই দিনটাও ছিল 10ই মুহররমের দিন। সুবহানাল্লাহ বলেন। এর সাথে বাড়াইয়ে বলা হয় যে আইয়ুব আলাইহিস সালাম এই দিনে সুস্থ হয়েছে, আরো নানা রকমের কল্প কাহিনী বলা হয়, কিন্তু এগুলো বানোয়াট, ভিত্তি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বিষয়গুলোকে গ্রহণ করার তৌফিক দেন, বলেন আমিন। হাজিরিন, এই 10ই মুহররমে 10ই মুহররম আমরা এতক্ষণ পর্যন্ত যা শুনলাম, 10ই মুহররম কি খুশির দিন নাকি কষ্টের দিন? কথা বলে না। কিসের দিন? শুকরিয়ার দিন। এত খুশি যে শুকরিয়া স্বরূপ 10ই মুহররম সাহাবীরা কি করতেন? বলে না, কথা বলে না। কি করতেন? বুঝেন নাই? রোজা রাখতেন। তাই তো আপনি বলতেছেন, সবাই কেন বলতেছে না? আমি কি বুঝাইলাম এতক্ষণ? তাইলে আমার তো দুঃখ লাগতেছে, এতক্ষণ কি বুঝাইলাম এদেরকে? আপনারা ঘুমান নাকি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কেউ যদি না শোনে আরো আস্তে কন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এতক্ষণ যেই বর্ণনা আমরা শুনলাম, 10ই মুহররম কি খুশির দিন নাকি বেজার হওয়ার দিন? সবাই বলেন কিসের দিন? খুশির দিন।
বিজয় দিবসে আমরা সবাই খুশি থাকি না? কথা বলেন না কেন? বিজয় দিবসের দিন আমরা সবাই খুশি থাকি না? বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান হয় না? কারণ কি? বিজয় দিবস, এই দিনে বাংলাদেশ বিজয় হয়েছে, বাংলাদেশ নামক আমরা একটা দেশ পেয়েছি, খুশির দিন। কিন্তু এই খুশির দিনে যদি কোনো মহা ট্র্যাজেডি ঘটে, এই খুশির দিনে যদি কোনো বিরাট বাংলাদেশে একটা ভয়াবহ ঘটনা ঘটে, মনে করেন একটা ঘূর্ণিঝড় আসে, যে ঘূর্ণিঝড়ে শত শত মানুষ নিহত হয়, তাইলে কি বিজয় দিবসের যে আনন্দ এটা চিরতরে অম্লান হয়ে যাবে, মুছে যাবে? বিজয় দিবসের যে খুশি সেটা থেকেই যাবে। তদ্রূপ 10ই মুহররম খুশির দিন, আনন্দের দিন, এত খুশির দিন যেই খুশির দিনে উম্মতে মুহাম্মাদির জন্য একটা সুন্নাত আমল, খুশির সহিত 10ই মুহররম সাথে আর একটা 2টা রোজা রাখা শুকরিয়া স্বরূপ। সুতরাং এই 10ই মুহররমে যদি রাসূলের ইন্তেকালের 50 বছর পরে তারই নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে কারবালার মহা ট্র্যাজেডির মতো ঘটনা ঘটে যায়, তাহলে 10ই মুহররমের খুশি মুছে যায় না, 10ই মুহররমের খুশি থেকেই যায়। সুবহানাল্লাহ। এই খুশির দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন ইরাকের কারবালা নামক স্থানে তাকে নির্মমভাবে মুসলমানেরাই শহীদ করে। বলেন নাউজুবিল্লাহ। না বোঝাবুঝির ফলে, মুনাফিকদের চক্রান্তে